তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো গো? তোমরা সকলে ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা ভালো আছো, আমি না ভালো থাকলে হয়? আচ্ছা, আমরা কি জেনেছিলাম বলো তো এর আগের দিনে আমরা জেনেছিলাম কি বিভিন্ন শব্দের, ঠিক আছে, বিভিন্ন শব্দ সম্পর্কে জেনেছিলাম। শব্দ দিয়ে কি করে বাক্য তৈরি করতে হয় সেটা আমরা জেনেছিলাম, তাই না? হ্যাঁ, তোমরা তো ঠিক মনে রেখেছো। আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো না, একটা গল্প তোমাদেরকে শোনাবো। তোমরা গল্প শুনবে? সকলে শুনবে? আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে আমি গল্প বলবো, কিন্তু গল্পের শেষে তোমাদেরকে আমি গল্প থেকে প্রশ্ন করলে তোমরা পারবে? সকলে পারবে? আচ্ছা, তাহলে শোনো। আজকের গল্পের নাম জানো? আজকের গল্পের নাম হচ্ছে, ঠিক আছে, যে সম্বন্ধ শব্দ। সম্বন্ধ শব্দ। সম্বন্ধ শব্দের শব্দ। তোমরা বলবে, স্যার এটা কেমন গল্প? হ্যাঁ গো, এটাও একটা গল্প। একটা গ্রাম ছিল, যে গ্রামে অনেক শব্দ বাস করতো, অনেক শব্দ, ঠিক আছে। সেই শব্দরা খুব খুব ভালো এবং হচ্ছে খুব মিষ্টি। সেই 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 গ্রামের তাদের মধ্যে দুটি শব্দ হচ্ছে, একজন হচ্ছে কবি আর একজন হচ্ছে শিল্পী। তো কবি একদিন শিল্পীকে বলছে, বলছে এ কবি, ঠিক আছে, বলছে তুই যে শিল্পী, আমি কবি, কখনো ভেবে দেখেছিস আমরা যদি একসাথে হয়ে যাই, ঠিক আছে, তাহলে কি হবে? শিল্পী বলছে কি হবে? বলছি ঠিক আছে, তাহলে হয়ে দেখা। বলে এখানে ছিল কবি, ক বয়সী কবি, আর হচ্ছে শিল্পী, তালাবসরসী লয় পয় দীর্ঘি, ঠিক আছে। তাহলে কবি আর শিল্পী বলছে একসাথে হয়ে যাব। তাহলে কি হলো? কবি আর শিল্পী মিলে হয়ে গেল কবি শিল্পী। কবি শিল্পী এখন অবাক হয়েছে, বলছে বাহ, কি সুন্দর তো একটা শব্দ হয়ে গেল, ঠিক আছে। তারপরে তারা যখন এই জিনিসটি আলোচনা করছে, তাদের কাছে আরো দুজন তাদের বন্ধু এলো। সেই বন্ধুর একজন হচ্ছে রাম আর একজন হচ্ছে চন্দ্র। বলছে বলছি তোরা তো খুব সুন্দর একটা শব্দ তৈরি করলি। তখন রাম বলছে, বলছে এই চন্দ্র, তুই কি আমার সাথে যোগ হতে চাস? বলছে হ্যাঁ, চল দেখি যোগ হয়ে, ঠিক আছে। তাহলে প্রথম জন হচ্ছে রাম, আর দ্বিতীয় জন হচ্ছে চন্দ্র, ঠিক আছে, চন্দ্র। যখনই এই রাম আর চন্দ্র দুজন যোগ হয়েছে, তখন যে নতুন শব্দটা হচ্ছে সেটা কি জানো? রামচন্দ্র। রামচন্দ্র, ঠিক আছে। বলছে বাহ, খুব সুন্দর। তখন, ঠিক আছে, এই যে কবি বলছে, বলছে হ্যাঁ, রামচন্দ্র তো আমাদের ভগবান গো। বলছে হ্যাঁ ঠিক তো। বলছে চল আমরা আমাদের এই জিনিসটাকে আমরা আমাদের গ্রামেতে আর দুজনকে বলি, ঠিক আছে। তাদের একটা বান্ধবী ছিল, একটা বন্ধু, সেই রাস্তা দিয়ে হাঁটছিল। বলছে এই শুন শুন শোন, ঠিক আছে, তাদেরকেও ডাকছে, ঠিক আছে। সেই বন্ধুটা হচ্ছে বন, ঠিক আছে, আর তাদের বান্ধবীটার নাম হচ্ছে পতি, ঠিক আছে, স্পতি, ঠিক আছে, স্পতি। যখন তাদের দুজনকে ডেকেছে, বলছে তোরা কি কোনো মজার একটা খেলা খেলবি? বলছে হ্যাঁ, কেন খেলবো না, ঠিক আছে। বলছি তাহলে তাহলে যোগ হয়ে যা। তা যখন যোগ হয়ে গেল, তখন কি হলো বলতো? বনস্পতি। বনস্পতি, ঠিক আছে, স্পতি। তাহলে বলছে যে আমরা তো নতুন নতুন শব্দ তৈরি করলাম, কিন্তু এগুলা কি কি বলা যায় বলতো? এখন সবাই একটা নাম ভাবছে, কি বলা যায়, কি বলা যায়। এখন সবাই মিলে একসাথে বলছে, বলছে এর নাম যদি আমরা রাখি সন্ধি, কেমন হয় বলো তো? বলছে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো তো নাম। তাহলে কি? সেই নামটা হচ্ছে সন্ধি। বলো, সেই নামটা হচ্ছে সন্ধি। তাহলে দেখো, আজ আমরা কি জানলাম? আজ আমরা সন্ধি সম্পর্কে জানলাম, অর্থাৎ যখন দুটি অর্থবোধক শব্দ পরস্পরের সাথে মিলিত হয়ে যখন নতুন শব্দ তৈরি করে, সেই নতুন শব্দটি হচ্ছে সন্ধি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি আর একটা নতুন তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। তোমাদের কিন্তু উত্তর দিতে পারবে? পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো,
তোমরা বিদ্যা যুক্ত আলয়, আ ল অন্তস্থ অ। আমাকে বলো তো এইটা কি হবে? বলো, ওখানে ওই যে অর্জুন, বলো কি হবে? বিদ্যালয়। হ্যাঁ, ঠিক বলেছো, বিদ্যালয় মানে যেখানে তোমরা সকলে কি করছো? পড়াশোনা করছো। এরপরে একটা আমাকে উদাহরণ দিবে, ওই যে ওখানে বসে আছে মুক্তি কণে, তুমি উত্তর দাও। আচ্ছা, যদি বলি বন, ঠিক আছে, বন যুক্ত ভূমি, বন যুক্ত ভূমি, আমাকে বলো তো এটা কি হবে? বনভূমি। একদম ঠিক। তাহলে এটা হয়ে গেল কি? বনভূমি। তাহলে দেখো, আজকে আমরা জানলাম সন্ধির সম্পর্কে। এর পরের দিনে আমরা একটা নতুন জিনিস জানবো, ঠিক আছে? বসো বসো বসো, গল্প করবে না একদম। তোমাদের পরবর্তী ক্লাসের টিচার এখনই এসে যাবে, ঠিক আছে? আজ ক্লাসটা এখানেই থাকলো।